একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের সময়ের স্লোগানগুলো আপনি খেয়াল করে দেখবেন। এই স্লোগানগুলো কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ তৈরি করেনি। আমাদের ইয়াং জেনারেশন তাদের ভাষায় কি চমৎকার, চমৎকার বিদ্রোহ প্রকাশ করছে। দেওয়াল লিখনগুলো আপনি দেখেন, আপনার রক্তের স্রোত বয়ে যাবে। আপনি ঘর থেকে বের হতে বাধ্য হবেন। যে জেনারেশনকে আমরা কেবলমাত্র মাদকাসক্ত মনে করতাম, যাদেরকে নিয়ে আমরা অনেক হতাশা প্রকাশ করতাম, প্রেম করে আড্ডা দেই, যারা মাদকে জড়িয়ে যাচ্ছে অথবা নেগেটিভ কাজে জড়িয়ে যাচ্ছে, তারা একটা দেশকে ফ্যাসিজমের জাতাকল থেকে মুক্ত করে দিল। ভীষণ রকমের আশাবাদী আমি। এদেরকে যদি সত্যিকার অর্থেই নার্সিং করা যায়, জাতির বৃহত্তর কল্যাণে কাজে লাগানো যায়, তাদের হাতে কাজ দেওয়া যায়, তাদেরকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো যায়, তারা এই দেশটাকে সুন্দর জায়গায় নেবে এবং তারা লিডার আমাদের। আসলে আমিও একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, বাট আমার চেয়েও যারা তরুণ বয়সে নবীন যারা, তারা অনেক কোয়ালিফাইড, তারা অনেক স্মার্ট এবং ডেডিকেটেড। দেশ নিয়ে তারা যে স্যাক্রিফাইসটা করেছে, তাতে তাদেরকে ওয়ান্স এগেন স্যালুট। তাদের কল্যাণে পাওয়া এই নতুন বাংলাদেশকে গড়ার একটা দায় অনুভব করি। বাট আমি তরুণদেরকে অনুরোধ করি, ডোন্ট হেট পলিটিক্স। যেহেতু সকল ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে রাজনীতি, পলিটিক্স, আসন্ন নির্বাচনে একটা দল দেশের টেক ওভার করবে, দেশকে কন্ট্রোল করবে, দেশের পলিসি তৈরি করবে, দেশের কল্যাণে কাজ করবে। আমি মনে করি তরুণদের সেই যাত্রায় কন্ট্রিবিউটর হওয়া দরকার। তরুণদের ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে রক্তের বিনিময়ে তারা দেশটা এনে দিল, সেখানে কাউকেই ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের রাজনীতিতে আরও বেশি এনগেজ হওয়া দরকার। দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশের প্রশ্নে ছাড় না দেওয়ার মানসিকতাকে আবার জাগিয়ে তোলা উচিত। রাজনীতিবিদদের উপর নজরদারি করা উচিত। দেশ ভুল পথে পা বাড়ালে তাদের আবার রুখে দেওয়া উচিত। তার মূল স্রোত, আমরা চাই অথবা না চাই, একটা ইলেকশন হবে, সরকার গঠিত হবে। সুতরাং চাওয়া উচিত ভালো সরকার যেন হয়, রাষ্ট্রের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর এমন একটি সরকার যেন হয়। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের অবশ্যই রোল প্লে করার আছে। শুধুমাত্র আমি বলবো না আমাকে সাপোর্ট দেন, আমার দলকে সাপোর্ট দেন। তরুণরা যে কাজটাকে কল্যাণকর মনে করে, যাদেরকে মনে হয় প্রসপেক্টিভ, যাদেরকে মনে হয় দেশের কল্যাণে কন্ট্রিবিউট করতে পারবে, যাদেরকে মনে হয় মোর ইফিসিয়েন্ট, যাদেরকে মনে হয় মোর ক্যাপাবল, তাদেরকে তরুণদের সাপোর্ট দেওয়া উচিত এবং দেশ গঠনে তাদেরকেও সাথে থাকা উচিত।